আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। পৃথিবীতে বিএনপির মতো খাসড়া দল একটাও নেই। এই দলের নেতারা ক্ষমতা না পেয়ে এতদিন বিষাক্ত কুকুরের মতো হয়ে গেছে। এরা কাকে কী পাচ্ছে, কাকে কী বলছে ঠিক নেই। শুধু চাচ্ছে যে তাদের সম্মানটা আকাশচুম্বী আর অন্যদের সম্মান একবারে মাটির নিচে। কাকে বা কোন দলকে কথা বলে নিচু করা যায় সেটাই এদের মেইন মন মানসিকতা। সেই দুদু শামসুজ্জামান দুদু তিনি গণমাধ্যমে এবার তার স্থানীয় বাড়িতে যেয়ে মুখ খুলেছেন নেতাকর্মীদের সাথে। তিনি অবশ্য খোসা ছাড়া কথা বলেন না, অবশ্যই খোসা দিয়েই কথা বলেন। তাদের মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন। তাদের দল যে বারবার নির্বাচিত হয়েছে, বারবার বিরোধী দলে থেকেছে, বারবার আবার সেই সংসদে আসন পেতেছে, সেটা তাদের একটা গর্বের বিষয়। এবং তিনি বলছেন এই দলগুলো আওয়ামী লীগের কাছে নাস্তানাবুদ হয়েছে। সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেখানে ইসলামী আন্দোলনের নেতারা রক্তপাত ঘটিয়েছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেয়েই এই রকম আসনগুলো পায়নি এবং যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছিল ঠিকভাবে, তবুও তারা সেই সংসদে যেতে পারেনি। এখন এই পিআর নিয়ে তিনি আরও দুশ্চিন্তার কথা বলেছেন। তিনি মনে করেন যদি একটা জনপ্রিয় দল এই পিআরের মাধ্যমে সংসদে যেতে পারে তাহলে তারা সার্থকতা পাবে জনগণের মাধ্যমেই। কেননা এই পিআর পদ্ধতির জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তিনি বলেন পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতি নির্বাচন হয়েছে সেসব দেশে 3 বছরের মধ্যে অন্তত 10 বারের মতো সরকার পতন হয়েছে। নেপালই তার বড় দৃষ্টান্ত। এখন ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির এই নেতা মানে আসাদুজ্জামান দুদু বলেছেন এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি রাজনৈতিক কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এটি তাদের সর্বজনীন ব্যর্থতা হবে। মানে পিআর পদ্ধতি নিলে যে একটা জোট গঠন করে সেই সংসদে আসন দেয়া লাগবে বিএনপিকে, তার বিপরীত বা পক্ষপাতিত্ব করে এই নেতা আরও বলছেন পিআর পদ্ধতির যে সংখ্যানুপাতিক ভোটাধিকার সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী হবে এই দলগুলো। বড় দল হিসেবে বিএনপি মনে করে বর্তমান পদ্ধতি তাদের এককভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেখানে অবশ্য পিআর পদ্ধতি থাকবে না, থাকবে হচ্ছে এফপিটিপি পদ্ধতি। অন্যদিকে ছোট দলগুলো চায় সংশোধনে, অন্যদিকে আবার ছোট দলগুলো চায় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব, যা পিআর পদ্ধতিতেই সম্ভব। পিআর পদ্ধতি চালু হলে জোট সরকার গঠনের সম্ভাবনা বাড়ে, যা সরকার নীতি নির্ধারকদের জটিলতা তৈরি করতে পারে না। এটাই হচ্ছে সেই জোটের রাজনীতি তারা দেখাতে চায় জনগণের মাধ্যমে। সুতরাং তার কথার মধ্যে যে নেপালের যে উদাহরণ তিনি টেনেছেন সেখানে তিনি বলতে চেয়েছেন যে নেপালে নাকি এই সরকার পতনের মাধ্যমেই নেপালে নাকি এই পিআর পদ্ধতির জন্যই সরকার পতন হয়েছে বারবার। সেখানে অবশ্য তিনি উল্লেখ করেননি যে নেপালে জোটের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব আছে, রাজনৈতিক বিভাজন আছে, বাহ্যিক প্রভাব আছে। এগুলোর কারণেও যে সরকার পরিবর্তন হতে পারে তা তিনি উল্লেখ করেননি। কারণ তার মাথায় শুধু দুষ্ট চিন্তা করে সব সময়, সেটা এখন যে কোনোভাবেই হোক। তিনি একটা কথা
সঠিকভাবে বলতেও পারতেন, কিন্তু তা তিনি না করে তিনি 1 বছরে যে 10 বার সরকার পতন হয়েছে সেটা কিভাবে পেলেন? আমরা অবশ্য তথ্যগুলো বিশ্লেষণ করে জানতে পেরেছি যে তার এই কথাটি সম্পূর্ণই মিথ্যা। অবশ্য 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 12-13 বছরে 13 বারের মতোই সরকার পরিবর্তন হয়েছে। এটার মধ্যে উল্লেখযোগ্য হারে ভূমিকা পালন করেছে জোটের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক বিভাজন, বাহ্যিক প্রভাব এবং এই 4-5 ক্যাটাগরির মধ্যে তাদের রাজনীতি ছিল বিধায় এখানে তাদের এই সরকার পতন সংগঠিত হয়েছে। এবং নেপালের রাজনীতি ভূতাত্ত্বিক এবং পুরোপুরি আলাদা, সেটা আপনার অবশ্যই খেয়াল রাখা দরকার ছিল। আপনি বিচার বিশ্লেষণ না করে কিভাবে কথা বলতে পারেন এই রকম দলগুলোর বিরুদ্ধে, যারা জোটের মাধ্যমে সরকার পরিবর্তনও করতে পারে, দেশে একটা ইসলামী শাসন বা ইসলামী আইন কানুনের নীতিতে তারা এই দেশকে পরিচালনাও করতে পারে, যেখানে থাকবে না কোনো এই দুর্নীতি দুঃশাসন। আপনাদের দুর্নীতির কথা বললে তো আপনাদের পা থেকে মাথা পর্যন্ত শুধু দুর্নীতি আর দুর্নীতি, দখলবাজ, চাঁদাবাজ, দোকানদারি, এখন টেন্ডারবাজি, সবই তো বিএনপির লোকেরাই করছে। আপনার কথা মতে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাদের অবশ্যই পিয়ার পদ্ধতির অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি, বা জনগণ মনে করে। এখন আপনার সেটা ভালো লাগলে লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ।